আর অশান্তি ভাঙচুরে জিরো টলারেন্স। বারুইপুরে অশান্তি ভাঙচুরে 20 জন গ্রেফতার। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি হয় এবং সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার অভিযোগ ছিল। বারুইপুরে এই অশান্তির ঘটনায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, যে 20 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি এবং আরো কতজন রয়েছে, কি বলছে পুলিশ? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কড়া বার্তা দিয়েছেন। এই যে নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এবং সেখানে যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবে 200 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে। তুমি জানবে যে শিয়ালদহ দক্ষিণ শাখায় যে সূর্যপুর স্টেশন রয়েছে সেখানে স্লিপার তুলে দেওয়া হয়, যার জন্য দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম হয়রানির শিকার হয়। সেখানে আরপিএফের যারা কর্মী রয়েছেন, রেলের কর্মী, তারা আহত হয়েছেন। এটা একটি ভিন্ন মামলা রুজু করা হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো এবং তার সঙ্গে একজনকে পিটিয়ে খুন। এই মোট 3টি আলাদা আলাদা মামলা হয়, যাতে 200 জনকে চিহ্নিত করেছে প্রশাসন, যার মধ্যে 20 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো। গতকাল রাত ভোর বারুইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে এই 20 জনকে গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে তাদের যোগ রয়েছে, কারণ প্রত্যেকে ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই প্রত্যেক কজনই তাদের বাড়ি এই সূর্যপুর হাট এলাকায় এবং এদের সঙ্গে আরও যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মূলত কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে অর্পণ? দেখো, এখানে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর এবং সরকারি সম্পত্তি নষ্ট, তার সঙ্গে রেল পুলিশের তরফ থেকে আরপিএফকে যে মারধরের ঘটনা ঘটেছে সেখানে রেল অবরোধ থেকে শুরু করে রেলের অবস্ট্রাকশন করা, এর পাশাপাশি অগ্নিসংযোগের ধারা এবং পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা, এই সবকটি ধারাই কিন্তু যোগ করা হয়েছে। 3টি পৃথক মামলায় এই ধারাগুলি যোগ করা হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, খুনের মামলা সহ মোট এই 3টি যে আলাদা আলাদা পৃথক মামলা হয়েছিল, একটি খুনের, একটি অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আর একটি রেলের, এই 3টির মামলাতেই 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে অর্পণ, সঙ্গে থাকো। আর এই বারুইপুরের ঘটনার প্রেক্ষিতে যে পুলিশ কর্মীরা যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছন হাসপাতালে এবং তাদের সঙ্গে কথাও বলেন। বারুইপুরের আক্রান্ত পুলিশ কর্মীদেরকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের সঙ্গে কথাও বলেন। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে।